আজ আমি তৈরি করব ফুলকপি আর আলু দিয়ে ভাঙর মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে মিডিয়াম সাইজের একটা ভাঙর মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাতে অল্প একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। 1 চামচ গোটা জিরে, 4 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা আর 20টা মতো গোটা গোলমরিচ। এগুলোকে সব আমি জলে ভিজিয়ে রাখবো। এটা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যখন নরম হয়ে যাবে এটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি 3 চামচ মতো সর্ষের তেল দেবো। যে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে এবার ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এদিকে ফুলকপির কয়েক টুকরো ফুল, এগুলোকে আমি গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। আর ছোট সাইজের একটা আলু, যেটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এই তেলের মধ্যেই সামান্য একটুখানি হলুদ দিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। ফুলকপির টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার 2 চামচ মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এতে আমি 2-3টে তেজপাতা, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ কালো জিরে এগুলোকে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে 1/2 চামচ লবণ একটু দিয়ে দেবো। এরপরে আমি এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। লবণটা দিলে তাড়াতাড়ি আলুগুলো নরম হয়ে যাবে। এটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকেও দিয়ে দেব। এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। এরপর এই মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বাটাটাও দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। এতে ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। আর মিক্সি দেওয়া জলটাকেও দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেব। আমার ফুলকপি আলু সব কষানো হয়ে গেছে। এরপর আমি 4 কাপ মতো গরম জল দিয়ে দেবো। একটু বেশি করেই, যেহেতু ঝোল তাই বেশি করে একটু জল দিতে হবে। এতে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দেবো। এরপর আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি একটু চাপা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে গেছে, এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। পাঁচ মিনিটের মতো আরেকবার ফুটিয়ে নেব।
সম্পূর্ণ তৈরি হয়ে গেল ফুলকপি আর আলু দিয়ে ভাঙর মাছের ঝোল। এরপর এতে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।